আলোচনা চলছে, কিন্তু নির্বাচন করতে হলে অবশ্যই নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনের উপযুক্ত পরিবেশ যদি এই সরকার তৈরি করতে না পারে, তাহলে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আগামীতে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে আমি উপহার দিতে না পারি, তাহলে জাতির কাছে আমি গাদ্দার হিসেবে, আমি অপরাধী হিসেবে বিবেচিত হব। আমি সেটাই বলতে চাই যে আপনারা যে আগামীতে আন্তর্জাতিক মানের একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, তার জন্য অবশ্যই নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এখন পর্যন্ত পুলিশ ফাংশন করছে না। ওই সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে পুনর্বাসন করে আপনারা কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন? আমরা নির্বাচন দেখেছি 14 সালে, 18 সালে, 24 সালে। ওই ধরনের নির্বাচনে দেশের মানুষ আর দেখতে চায় না। আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সরকারকে বলবো, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করুন, যতটা পারেন ঐক্যমতে তাদেরকে নিয়ে আসুন। তাদের ভিতরে আপনারা বিভেদ তৈরি করবেন না, এবং নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য দরকার এই পুলিশকে ফাংশন করতে হবে। এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে পুলিশকে দেখে মানুষ ভয় পায় না। পুলিশকে দেখে মানুষ যদি এখনই ভয় না পায়, 1 বছর অতিবাহিত হয়েছে, নির্বাচনের সময় আসলে ভয় পাবে? সুতরাং এই পুলিশকে কিভাবে ফাংশনাল করা যায়, র্যাবকে কিভাবে ফাংশনাল করা যায়, আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে ফাংশনাল করা যায়, সেনাবাহিনীকে কিভাবে আরো বেশি ফাংশনাল করা যায়, সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। আজকে যদি আমরা এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারি, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। সুতরাং এই গণঅভ্যুত্থান সফল করার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের ঠিক করতে হবে। আমি সর্বশেষ সরকারকে বলবো, আপনারা বিচারে খুব বেশি সোচ্চার নয়। এখনো পর্যন্ত আওয়ামী লীগের কতজনকে আপনারা গ্রেফতার করেছেন তার তালিকা দিতে পারবেন? এই জুলাই বিপ্লবে আবু সাঈদ শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, হাজারো ছাত্র জনতা শহীদ হয়েছে। যতজন শহীদ হয়েছে, এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা মাফিয়া ছিল, সরকার অতজনকে গ্রেফতার করতে পারে নাই। যতজন আহত হয়েছে, অন্তত একজন আহত যোদ্ধার বিপরীতে সরকার যদি একজনকে গ্রেফতার করত, তাও কিন্তু সংখ্যাটা দাঁড়ায় প্রায় 32,000। আওয়ামী লীগের কি 32,000 আটক হয়েছে বন্ধুগণ? আটক হয় নাই। সরকারকে বলবো, আওয়ামী লীগের সাথে পীড়িত করে রাষ্ট্র সংস্কারে দেশের জনগণ মানবে না। অবশ্যই আওয়ামী লীগকে বিনাশ করতে হবে। আওয়ামী লীগকে বিনাশ না করতে পারলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। সুতরাং আওয়ামী লীগকে যে ধরনের ভ্যাকসিন দিতে হয়, সেই ভ্যাকসিন দিয়ে বিনাশ করেন, তাহলে নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো।